নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে উপজেলার এসএসসি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। এম এ মতিন সভাপতি, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক এবং শামসুল ইসলাম বাদুল ও কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিকাল ৪টায় শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সম্মেলনে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্মেলন উপলক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র আহ্বান করা হয়। সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে সভাপতি পদ থেকে মকলেসুর রহমান মকে ও আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদ থেকে ডাক্তার ইকরামুল বারী টিপু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এম এ মতিন ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার নির্বাচিত হন। সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং নতুন নেতৃত্বের প্রতি দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।